আমাদের দেশে এটা আজীব বিষয়, লাইলাতুল নিসফে শাবান, এটার অনেক দাম, অনেক দাম, অনেক দাম। লাইলাতুল কদরের কোনো দাম নাই। এটা হলো খালা হরির অনেক দাম, আপন খালার দাম নাই। কি খালা শাশুড়ির কি অনেক দাম, কিন্তু আপন শাশুড়ি কি নেই, দাম নাই। অথবা হরির অনেক দাম, মার দাম নাই। সবরাতের অনেক দাম, ও বাপরে বাপ, সবরাতের অনেক দাম। সবরাতের কি, লেকিন কিসের দাম নাই? লাইলাতুল কদরের দাম নাই। লাইলাতুল কদর কোরআন দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কি দ্বারা প্রমাণিত? কোরআন দ্বারা প্রমাণিত। আমি সবে কদর অস্বীকার করছি না, আমি সবে কদর কি করছি না, লাইলাতুল, আরে আমি সবে বরাত অস্বীকার করছি না, লেকিন লাইলাতুল কদরের দাম কত? জোরে বলেন। অনেক দূর। মাশাআল্লাহ। হযরত জিবরিলকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জিবরিল ওমা হুয়া খায়র মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও দামি বলো তো জিবরিল, হাজার মাসের চেয়েও দামি, এটা কদ্দূর দামি? জিবরিল বলেন, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, এটা শুধু আল্লাহ তাআলাই জানেন হাজার মাসের চেয়েও কদ্দূর দামি। হাজার মাস আমাদেরকে একটা কমন নাম্বার বলে দিয়েছেন, হাজার মাস, লেকিন খায়র কদ্দূর এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আমি তো বলি আল মুতলাকু ইযা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামিল, কোনো শব্দকে যখন মুতলাক রাখা হয় তখন এটা দ্বারা ফরদে কামিল মুরাদ হয়। তো এই যে তরজমা কায়দা হয়, তাহলে তরজমা কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। শুনো শুনো শুনো, যদি কোনো মানুষ হারামে পাকে পৌঁছে যায় হালতে এহরামে আর একটা তাওয়াফ করে, 7 চক্কর তাওয়াফ করে, আর ওই 7 চক্কর তাওয়াফ যদি তাওয়াফে ইফাদা হয়, ফরজ তাওয়াফ হয়, আর সেটার দৈর্ঘ্য যদি 83 বছর 4 মাস হয়, যেই পরিমাণ হবে লাইলাতুল কদর তার চেয়েও বেশি দামি। খায়রুম মিন আলফি শাহর। আচ্ছা, আরো আগে বেড়ে যদি আরাফা হয়, ইয়াউমে আরাফা হয়, 9 জিলহজ্জা হয়, হালতে এহরাম হয়, হালাল টাকা হয়, সুবহানাল্লাহ। আর যদি জাওয়াল থেকে গুরুব একটা ছেজদা দেয়, কয়টা ছেজদা? আর ওই ছেজদার দৈর্ঘ্য যদি 83 বছর 4 মাস হয়, লাইলাতুল কদর তার চেয়েও দাম। লাইলাতুল কদর কি তার চেয়েও দামি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কি থেকে দামি বলবেন? আমি বলি, যদি ময়দানে জিহাদ হয়, হালতে জিহাদ হয়, 83 বছর 4 মাস হয়, এরপরে যে পরিমাণ দিবে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। পৃথিবীর কোনো শব্দ দিয়ে তাবিল করার কোনো সুযোগ নাই, এটা রব রেখে দিয়েছেন কত দিবেন। সুবহানাল্লাহ। খায়রুম মিন আলফি শাহর। আবার বলেন, খায়রুম মিন আলফি শাহর। আমার বুঝে আসে না এটা কত দিবে রব, কোত্থেকে বুঝে আসবে? আমার এখানে এই প্রোগ্রাম দেয়ই নাই রব, আমাদের কাছে প্রোগ্রাম দেয়ই নাই, এটা রব নিজের হাতে রেখে দিয়েছেন। আর আমরা যা বলছি শুধুই আমাদের আকল দিয়ে বলছি, আমাদের একদূর বুঝে আসছে, এর বাইরে আর বুঝে আসবে কিভাবে? লেকিন আলফি শাহর থেকে দামি, হাজার মাসের চেয়ে দামি। হাজার মাস কি, ওই দামটা কি, ওটার সুরত কি, হাকিকত কি, খোদার কসম জিবরিল জানে না। জিবরিল কি কোথেকে জানবে? জিবরিল জানে না। আর আমরা থাকা দূরের কথা, এটা জিবরিল জানে না। সুবহানাল্লাহ। আমার এই সুবহানাল্লাহ এক শব্দ, সুবহানাল্লাহর মধ্যে কদ্দুর, এটা জিবরিল জানে না, এটা রবের কাছে রেখে দিয়েছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মারখাদা, আল্লাহ হাকিমুল উম্মতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এটা কি দিবেন আল্লাহ তাআলা, এটাকে আল্লাহই জানে কি দিবেন হাকিমুল উম্মতকে আল্লাহ। হাকিমুল উম্মত বলেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি কোনো মানুষ দেখতো, কলিজা ফেটে মরে যেত। এজন্য রব্বে কারীম বড় মেহেরবানি করে নেকি গোপন রেখেছেন। সুবহানাল্লাহ। নেকি কি রেখেছেন বলেন?
এটা গোপন কেন? না হয়তো একবার বললেই কলিজা ফেটে যেত, দ্বিতীয়বার বলতেই পারতো না। বড় রহম করে, বড় ভালোবেসে গোপন রেখেছেন। এই জন্য রমজানের একটা মুহূর্ত দামি, প্রতিটা সেকেন্ড দামি। বলে রমজানের প্রতিটা কি? প্রতিটা নিঃশ্বাস দামি, প্রতিটা নিঃশ্বাস দামি। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি রমজানের আগে নিজের কামরার সামনে লিখে দিতেন, লাগিয়ে দিতেন রমাদান। কি লাগাতেন বলেন? কামরার মধ্যে কাগজ ঝুলিয়ে দিতেন রমাদান। আর মানুষ যদি দূর দূর থেকে কেউ আসতো, বলতো শেখুল হাদিস রমাদান, ইয়ানি জায়েদুন আদলুনের মতো। জায়েদুন আদলুন, জায়েদুন আদলুনই হয় না, জায়েদুন আদলুন হয়। কিন্তু এখন জায়েদুন আদলুন হয়ে গেছে গা। শেখুল হাদিস রমাদান কেমনে হয়? শেখুল হাদিস সয়মে না হবে, লেকিন কা শেখুল হাদিস রমাদান। কি বলছে বলেন? বলে শেখুল হাদিস রমাদান। ভাই শেখুল হাদিস দেখা করবো, দেখা করার সুযোগ নাই, জানো না? শেখুল হাদিস রমাদান। শেখুল হাদিসকে দাওয়াত দিব, না না সুযোগ নেই, শেখুল হাদিস রমাদান। সুবহানাল্লাহ বলেন। আমরা রমজানকে বানাইছি, ও না মাদ্রাসাও বন্ধ, মসজিদও বন্ধ, চাকরি বাকরিও ডিউটি কম, সুযোগ আছে অন্য কিছু করার। যে সারা বছরও কিছু করে না, মাদ্রাসা ছাত্র রমজানে কম্পিউটার শিখতে যায়, রমজানে নাও শিখতে যায়, রমজানে সরফ শিখে, রমজান সরফের লেগে না কিছু, তবুও তো একটা ভালো কাজ, দামি কাজ, এটা হাজার দামি কাজ। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি রমজান মাসে হাদিস পড়াতেন না, রমজান মাসে মাসআলা লিখতেন না, ফতোয়া দিতেন না। মদিনায় তৈয়বায় মসজিদে নববী হযরত ইমাম মালিক বলতেন রমজান কোরআনে কারীমের মাস। আর তিনি কোরআনে কারীম তেলাওয়াত করতেন রমজানে, কিতাবে লিখছে মিনাল মাসহাফ, দেখে দেখে, দেখে দেখে তেলাওয়াতে আজীব বিষয়। দেখে দেখে মুখস্থ তেলাওয়াতে দিমাগ আর দিল কাজ করে, দিমাগ দিল জবান তিনটা কাজ করে। দেখে দেখে তেলাওয়াত করে চোখ, দিমাগ, দিল, জবান। আমার চোখকেও আমি কাজে লাগাই, সুবহানাল্লাহ। দেখে দেখে তেলাওয়াতে কি চোখকেও কি লাগাই? চোখকেও কাজে লাগাই।